ভাইরে, যারা ইন্টারনেটের লাইনে কাজ করে তাদের যে মাঝে মাঝে কত রকমের সমস্যার সম্মুখীন হইতে হয় সেটাই বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে। চলেন শুরু করা যাক। আজকে ঈদের দ্বিতীয় দিন, মানে পরের দিন। আর আমি সকাল সকাল বের হয়ে পড়ছি মেশিন নিয়ে কাজ করার জন্য। কারণ সকালবেলায় একটা ক্লায়েন্ট ফোন দিয়ে বসে যে তার বাসায় নাকি নেট নাই। তো নেট যেহেতু নাই আর দেরি করে লাভ নাই, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। প্রথমেই ক্লায়েন্টের বাসায় গেলাম চেক করার জন্য। গিয়ে দেখি অনুতের সিগন্যাল, মানে আমার যে প্যাসকোড আছে সেটাতে পাওয়ার নাই। তারপর ছাদে চলে গেলাম, কারণ ছাদে একটা টিজে বক্স আছে। এই টিজের থেকে এই বাসায় মূলত লাইনটা গেছে। টিজে বক্স খুলে দেখি এই টিজের ভেতরে তেমন কোনো সমস্যা বোঝা যাচ্ছে না, সবকিছু ঠিকঠাক আছে। তারপরেও শিওর হওয়ার জন্য একটা কুর ভেঙে মাপ দিলাম যে পাওয়ার এখানে আছে কিনা। দেখলাম এইখানেই কোনো পাওয়ার নাই। তার মানে সমস্যাটা এইখানে না, তারটা যে দিক দিয়ে আসছে হয়তো ওই দিকেই কোনো প্রবলেম হয়েছে। তারপর আগে যেমন জয়েন্ট ছিল সেরকম জয়েন্ট দিয়ে টিজে বক্স আটকিয়ে দিলাম। আসলে গ্রাম অঞ্চলের ওয়াইফাই নেটওয়ার্ক শহরের মতন এতটা গোছানো হয় না। এখানে এক বাসার ভেতর থেকে অন্য বাসায় কানেকশন, আবার ওই বাসার থেকে আরেকটা নতুন কানেকশন, এইভাবে নেটওয়ার্কগুলা প্রোভাইড করা হয়। যদিও এইটা কোনো দক্ষ এবং প্রফেশনাল টেকনিশিয়ানের কাজ না, কিছু অদক্ষ টেকনিশিয়ান নিজের কাজের সুবিধার জন্য এইভাবে কানেকশনগুলো দিয়ে থাকে। এইভাবে কানেকশনগুলো দিলে টেকনিশিয়ানের কাজ করতে অনেক সময়ই অসুবিধা হয়। দেখা গেছে যে এক বাসার লাইনের সমস্যার জন্য কাজ করতে গেছি, ওই বাসায় কানেকশনটা আসছে আরেক বাসার ভেতর থেকে। এখন আমার এই বাসার কানেকশনটা ঠিক করতে হইলে ওই বাসায় কাজ করতে হবে। তো ওই বাসায় কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় সেই বাসায় লোক থাকে না, তখন ইনস্ট্যান্ট সার্ভিসটা দেয়া যায় না। এই হচ্ছে অসুবিধা। আজকে আমিও সেম সমস্যার সম্মুখীন হয়েছি। ওই বাসার লাইনের কাজ করার জন্য এসে এখন আমাকে এই বাসায় ঢুকতে হবে চেক করার জন্য যে এখানে লেজার ঠিক আছে কিনা। এইখানে ভালো করে চেক করে দেখলাম এখানে তেমন কোনো সমস্যা নেই। তো চলে গেলাম পরের যে টিজে বক্স আছে সেটাতে। তো গিয়ে দেখি এইখানে অবস্থা খুবই ভয়াবহ। চারিপাশে প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে আমার যে টিজি বক্স আছে সেটা একদম জঙ্গলের মাঝখানে নিচে পড়ে গেছে। এখন এইখানে যদি কাজ করতে যাই, তো সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জঙ্গলগুলোকে পরিষ্কার করতে হবে। তা না হলে এখানে আমি কাজ করতে পারবো না। আমার কাছে যে কাটার ছিল সেটা দিয়ে মোটামুটি যতটা পরিষ্কার করা যায় তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম। তারপর টিজি বক্সটা খুললাম। বক্স খুলেই দেখি বক্সের অবস্থা খুবই ভয়াবহ। সব পিঁপড়ারা মিলে এখানে স্থায়ী বসবাস শুরু করে দিয়েছে এবং একটা কোর এখানে ভাঙা। তো কোর যেহেতু একটা ভাঙা, তো সমস্যা এইখানেই। তো এখন আমাকে এটা কাজ করতে হবে। এখন যে সমস্যা, এইখানে যে কোরটা ভাঙছে সেটা জয়েন দেওয়ার মতো কোনো অবস্থা নাই। কোরটা অনেক শর্ট। আবার ফাইবার কেটে কোর বড় করে তারপরে জয়েন দেব, তারও কোনো উপায় নেই, কারণ ফাইবার শর্ট। কাজ কমপ্লিট করতে হলে প্রথমে এখানে আমাকে ফাইবার টানতে হবে, তারপরে জয়েন দিতে হবে। মানে শর্ট ফাইবারটা ফেলে দিয়ে নতুন আরেকটা বড় ফাইবার লাগিয়ে তারপর এই জঙ্গল থেকে একটু দূরে এসে কাজ করতে হবে, তাহলেই লিঙ্ক আপ করা যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে এখনই রবলক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।